আমরা ফেল থেকে ফেলে মাজি, ফেলে মুজারা, ফেলে মাজি থেকে ফেলে মাজি মজহুল, মুজারের থেকে মুজারে মজহুল। হ্যাঁ, ফেল সম্বন্ধে অনেক কিছু আমরা শিখেছি। আর এখন কথা হলো ইসমুল ফাইল আর ফাইলের যে পার্থক্য, এই ক্লাসের পূর্বের ক্লাসে সেটা আলোচনা করা হয়েছে। আজ শুধু আমরা দেখে নেব যে ইসমুল ফাইলটা কি। ঠিক আছে, চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। তো দেখুন প্রিয় শিক্ষার্থী সকল, ফাইল আর ইসমুল ফাইল, ফাইল কাকে বলে আর ইসমুল ফাইল কাকে বলে, এর পার্থক্যটা তোমরা কি জানেন? আচ্ছা, না জানেন যদি শুনি নেন একবার ভালো করি। ফাইল মানে ক্রিয়ার কর্তা, যে কোনো ক্রিয়ার যে কর্তা থাকে সেটাই হলো ফাইল। ইসমুল ফাইল মানে ইসম মানে নাম, ফাইল নাম, ফাইল এক কথায় আর কি। তা উদাহরণ দিয়ে বুঝাই, দেখুন জারাবা খালিদুন আর জারাবা জারিবুন। জারাবা মানে কি? মারা। জারাবা খালিদুন, এর অর্থ হলো জারাবা মারা, খালিদুন খালিদ খলিদক মারছে, এটা অর্থ বুঝে কি না। যেহেতু খালিদুন এটা হলো ফাইল মারনেওয়ালা, জারাবা মেরেছে খালিদ, খালিদ মেরেছে, আর জারাবা জারিবুন মারনেওয়ালা মেরেছে, যে মারে সেই মেরেছে। তার মানে মারনেওয়ালা মারে, অর্থাৎ এই যে মারার যে বৈশিষ্ট্য তার অন্তর্নিহিত হয়ে আছে, বুঝছো? মানে মারার এইটার গুণ হইলই মারা, বৈশিষ্ট্যই মারা। এই মারায় যে মারে সে মারেছে। যেমন নাকি খাদামা খাদামা খাদিমুন। আচ্ছা, খেদমতকারী যে খেদমত করে, শুশ্রূষা করে, সে শুশ্রূষা করেছে মানে খেদমত করেছে। তাহলে এই বস্তুটা খেদমতকারী খেদমত করেছে, এটা সব সময় তার ভিতরে পাওয়া যায়, বুঝে নাই, হামেশার জন্য। আর যদি বলে খাদামা হামিদুন, হামিদ খেদমত করেছে, আর খাদামা খাদিমুন অর্থাৎ যে খেদমতকারী সে খেদমত করেছে, যে মারনেওয়ালা সে মেরেছে, আর জারাবা খালিদুন খালিদ মেরেছে। তাহলে এটা হলো ফেল আর ইসমুল ফেলের ভিতরে পার্থক্য। মানে যে গুণ সবসময় তার ভিতরে পাওয়া যায় সেটা হলো ইসমুল ফাইল, আর যে গুণটা সবসময় তার ভিতরে পাওয়া যায় না, কর্তার ভিতরে, সেটা হলো ফাইল, বুঝছো? সবসময় পাওয়া যায় না। যেমন জারাবা খালিদুন, খাদামা হামিদুন, আলামা আলামা খালিদুন, তাহলে কি খালিদ শিখেছে। হ্যাঁ, আলিম আলামা খালিদুন, খালিদ আলিম, শিক্ষাকারী। তাহলে দেখো এখানে মারছে এভাবে শিক্ষাকারী হয়েছে। তাহলে একটা গুণ সবসময় এটি পাওয়া যায় না। আর এই গুণটা জরাবা মানে মারনেওয়ালা মেরেছে, খাদামা খাদিমুন খাদিমওয়ালা খেদম করেছে, তার মানে সবসময় এই গুণটা তার ভিতরে থাকি যায়। এটা হলো ফাইল আর ইসমুল ফাইলের ভিতরে পার্থক্য। তা এখন কথা হলো, যদি আমরা সালাসি মুজাররদ থাকিয়া আমরা ইসমুল ফাইল তৈরি করি, হ্যাঁ, ফাইল যদি তৈরি করি তাহলে কিভাবে তৈরি করব? যেমন সালাসি মুজাররদের বাব হলো 6টি। জারাবা, ইয়াজরিবু, নাসারা, ইয়ানসুরু, ফাতা, ইয়াফতাহু, সামিয়া, ইসমু, হাসিবা, ইয়াহসিবু, কারুমা, ইয়াকরুমু। এই 6টি হলো সালাসি মুজাররদের বাব। মানে এই 3 হরফি যতগুলো শব্দ আসে সবগুলো এই ওজনে আসবে। কারণ মাজিতে কি হবে? জারাবা, আর মুজারাতে হবে ইয়াজরিবু। 3 হরফি যতগুলো হরফ আছে এই ওজনে হবে, ইয়ের উপরে আর যাবে না। আপনারা বোঝেন না? এটা হলো বাব। বাব মানে দরজা। যদি তোমরা এই দরজা দিয়ে ঢুকতে হবে, যদি জারাবার দরজা দিয়ে ঢোকো তাহলে মাজিতে হবে, মুজারাতে হবে ইয়াজরিবু। যদি নাসারার দরজা দিয়ে ঢুকিস তাহলে নাসারা, মুজারাতে হবে ইয়ানসুরু। হ্যাঁ, দেখ এই যে বর্ণটা আছে না, যেমন ফা আইন আল্লাম, ফা আইন লাম, ফা আলা, এটা হচ্ছে ফা কলেমা, আইন কলেমা আর লাম কলেমা।
তাহলে দেখ এদিক না এই শব্দটা এর সাথে যে যুকিস তাহলে এটা হবে ফা কলেমা, রটা হচ্ছে আইন কলেমা, লামটা হচ্ছে বা মানে বাটা হচ্ছে লাম কলেমা। তাহলে ফাআলা ওজনে হচ্ছে জরাবা, জরাবা মুজরাদ হবে ইয়াজরিবু, জরাবা ইয়াজরিবু। তাহলে আমরা যদি এই জারাবাকে কি বানাই, ফাইল বানাই, হ্যাঁ, তাহলে কি হবে জরাবা ইয়াজরিবু জরিবুন, জরিবুন হবে। তার মানে দেখে ফা কলেমার পরে ফাইল যদি বানাই, ফা কলেমার পরে আলিফ বাড়ে দিছি, তারপরে আইন কলেমা, হ্যাঁ লাম, তাহলে ফা কলেমার পরে আলিফ বাড়াছি, তাহলে জদের পরে আলিফ বাড়বে, তারপরে র আসিল, তারপরে বা দুই পেশ বুন, জরিবুন। জরাবার থেকে কি হলো ফাইল, জরিবুন। নাসারাত থেকে ফাইলে কি হবে, নাসারা মানে এর অর্থটা কি, জরাবা মানে সে মেরেছে, ইয়াজরিবু মানে সে মারে বা মারি, সে মারে বা মারবে, অর্থটা এইভাবে হবে। নাসারা ইয়ানসুরু, নাসারা মানে সে সহায় করে, ইয়ানসুরু মানে তারা সহায় করে বা করবে, ঠিক আছে। তাহলে এইটার থেকে যদি আমরা বানাই কি ফাইল নাসিরুন, নাসিরুন, নাসিরুন মানে কি হবে, মানে সহায়কারী, কথাটা বুঝিস নাই, এটা ফাইল মানে কর্তা। তাহলে এখন ফাতাহা ইয়াফতাহু ফাতিহুন, সামিয়া ইয়াসমাউ সামিউন, হাসিবা ইয়াহসিবু হাসিবুন, কারুমা ইয়াকরুমু, এটা থেকে কি হবে তাহলে কারিমুন, কাজ দিয়া কারিমুন, কাফের পরে আলিফ বাড়ি যাবে না, এটা কিন্তু হবে না। হাসিবুন কারিমুন এইভাবে হবে না, কি হবে দেখা, এটা আমি একটু ভালো করে বুঝে দিই। এই কারিমুনের বেলা একটু তারতম্য, কারিমুন, কারিমুন দেখো রর পরে কি ইয়ে বাড়ে আছে, এটি আলিফ বাড়া হয়েছে সবগুলোতে, কিন্তু এখানে কি হয়েছে ইয়ে বাড়া দেওয়া আছে। এই বাবের ক্ষেত্রে খালি কি হবে কারিমুন, কারুমা ইয়াকরিমু কারিমুন। তাহলে যদি এখন আমরা ইসমুল ফাইলের পার্থক্য, তারপরে সালাসি মুজাররদ থেকে ইসমুল ফাইল কিভাবে তৈরি করা হয় সেটা বুঝতে পারলাম, ফাইল কি করে তৈরি করতে হয়। তা এখন কথা হলো, এটাও আমরা শিখে নিয়েছি যে আমরা সালাসি মজিদ ফি থাকিয়ে কিভাবে ফির ইসমুল ফাইল তৈরি করা হয়। যেমন সালাসি মজিদ ফি, দেখ এই দেখো সালাসি মুজাররদ না, সালাসি মজিদ ফিহি, আচ্ছা ঠিক আছে, এই কথাটা বুঝি নাও কি হবে। দেখুন সালাসি মানে তিন, মাজিদ মানে বেশি, ফিহি অর্থাৎ এই তিন হরফের ভিতরে বেশি, এই তিনটা বর্ণ থেকে বেশি বর্ণ যদি হয়, ফিহি মানে ইয়ের ভিতরে বেশি হবে, তখন হবে কি সালাসি মজিদ ফি। তাহলে সালাসি মজিদ ফির যে আটটা বাব সবসময় ব্যবহার হয়, সেই আটটা বাব এখানে লেখা আছে। দেখ ইফালুন, তাফঈলুন, মুফালাতুন, তাফাউলুন, তাফাউলুন, ইনফিআলুন, ইফতিআলুন, ইস্তিফআলুন, এই এর বাবে কিন্তু বর্ণগুলো আসে, শব্দগুলো আরবি শব্দ। যেমন হলো সালাসি মজিদ আর সালাসি মজিদ ফি, এই বাবগুলো যদি আমার মনে থাকে, তাহলে বাব মানে দরজা, কোন ভাবে আরবি দরজা দিয়ে ঢুকবো আমরা শব্দের ভান্ডারগুলো, তাহলে এইভাবে দেখুন ইফআলুন, ইফআলুনের বাবে কি আছে আফালা, যেমন আমরা এটি মাজিদে জরাবা ইয়াজরিবু পাচ্ছি, তাহলে এটি কি হবে আফালা ইউফঈলু, আফালা ইউফঈলু। যেমন একটা উদাহরণ আখরাজা, আখরাজা, আখরাজা ইউখরিজু। তা ইফআলুন থেকে আফালা ইফআলু আখরাজা ইউখরিজু, তাহলে ফাইল কি হবে মুখরিজ, মুখরিজটা লিখি দেখুন মুখরিজুন। তা ঘটনা হলো সালাসি মুজাররদ থেকে যখন আমরা ফাইল তৈরি করব, তো তৈরি হবে কিসের থেকে, মাজিদ থেকে। কারণ মাজিদ থেকে
তৈরি হয়েছে। মাজির পরে মাজি কি যারা বা, তাহলে জওয়াদ র বা আছে, তাহলে জওয়াদের পরে আলিফ বাড়ে দিয়েছি, যেমন এই দেখুন জওয়াদের পরে আলিফ বাড়ে দিয়েছি, রজের তারপরে বা দুই পেশ বুন জরিবুন, তাহলে কিসের থেকে তৈরি হয়? মাজিদ থেকে। তখন সালাসি মজিদ ফিট থেকে আমরা ফাইল তৈরি করব, তখন কিসের থেকে তৈরি হবে? মুজারের থেকে। কিসের থেকে? মুজারা। তো দেখুন ইফালুন ফালা ইফালু, এটা হলো মুজারা। তাহলে আমরা ইয়ের ওজনে একটা শব্দ নিয়েছি আখরাজা ইউখরিজু, এটা মাজি আর মুজারা। মুজারার থেকে কি হয়? মুখরিজ। তখন ইউখরিজু আছে, তো এটা কি আছে দেখুন, ইউখরিজু, ইউখরিজু আছে। তাহলে আমরা এই আলামতে মুজারে হসব করে দিলাম, মানে ভিনিশ করে দিলাম, দিয়ে কই করলাম একটা মিম আনি লাগে দিলাম, মিমে মজমুম। তাহলে কি হল? মিমে মজমুম মানে পেশলা মিম, তাহলে মুখরিজ হল নাকি? মুখরিজুন হল না? তাহলে এই দেখো তাফাল থাকিয়া আফআলা ইউফাইলু বাশরা ইউবাশিরু, তাহলে মুজারাদ থাকিয়া ফাইল তৈরি হবে কি? মুবাশশির। কি তৈরি হবে? মুবাশশির। তাহলে কাতালা ইউকাতিলু, এটা মুজারে, তাহলে কি হবে? মাকতুল। মুকাতিল, হ্যাঁ মুকাতিল। মুকাতিল মানে যে কতল হয়েছে, কতটা করণে যে কতল। মুকাতিল মানে কি হবে? যে কতলকারী, ঠিক আছে? মুকাতিল যে কতল করছে আর কি। মুকাতিলুন। তাহলে হবে তাফাআলুন, যে তাফাআলা ইয়াতাফাআলু, তানাজ্জালা ইয়াতানাজ্জালু, ইয়াতানাজ্জালু ফাইল কি হবে? মুতানাজ্জিল। মুতানাজ্জিলু, হ্যাঁ মুতানাজ্জিলু, মুতানাজ্জালু আর কি, জবর আছে মুতানাজ্জালু। আচ্ছা মুতানাজ্জালু, এই একটা বিষয় জানা লাগবে, এটা হলো ফাইল। হ্যাঁ, যখন আমরা মফুল তৈরি করব তথাপি এই বাবটার ক্ষেত্রে আর কি মুতানাজ্জিলে হবে। তাফাউলুন এর ভাবে তাফালা ইয়াতাফালু, তাসালা ইয়াতাসালু, তাহলে কি হবে? মুতাসালু, মুতাসালু, মুতাসাইলু, মুতাসাইলু, ঠিক আছে? ইন্তেজারা ইয়ান্তেজিরু, মুনতাজিরুন, 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 ঠিক আছে? এটা র মুনতাজিরুন। ইয়াকতারাবা ইয়াকতারিবু, মুকতারিবুন, মুকতারিবুন, মুকতারিবুন। ইস্তিগফারা ইস্তিগফিরু, মুস্তাগফির, মুস্তাগফিরুন, মুস্তাগফিরুন। একেবারে সুন্দর, কথাটা বুঝে নাই? সুন্দর ভাবে পড়া যায়। তাহলে আমরা ইসমুল ফাইল তৈরি করলাম, না ফাইল তৈরি করলাম আর কি। ইসমুল ফাইল তো এটা, আর ফাইল হলো এই লাইনটা। সালাসি মুজাররাদ আর সালাসি মজিদ ফিট থেকে ফাইল তৈরি করার নিয়মটা আবার ভালো করে আমরা দেখলাম আর কি। তাহলে দেখুন এই যে কয়েকটা শব্দ এখানে লেখা আছে, এই শব্দটার আসলে কি ছিল? কারণ মুসলিহুনা, মুসলিহুনার আসল শব্দটা কি আছে, মানে ধাতুটা, মূল ধাতুটা কি, সেটা বাইর করব। দেখুন এই মুসলিহুন হালতে রফির ভিতরে আছে। আমার এই মিমে মজমু এটি লাগা আছে না? লাগা আছে, মিমটে বাদ দাও, এই মিমটে বাদ দিলাম, কাটি দিলাম। তাহলে ওয়াও আর নুন কেটে দিলাম, কারণ এটা জমা হওয়ার আলামত। তাহলে কি হল? সোয়াত লাম আর হা। তাহলে মুসলি, সালাহ, মুসলি না, খালি সলাহ হল, সোয়াত লাম আর হা থাকলো নাই? হ্যাঁ সলাহা। তাহলে মাজিদে হবে সলাহা, মাজিদে লিখি সোয়াত লাম হা, তাহলে কি হবে? সলাহা। আর আমরা একটা ইজাফি করে দেই আলিফ, যেমন এটি আলিফ, আলিফ ইজাফা করা আছে, ইসলাহ, হ্যাঁ ইসলাহা, ইসলাহুন। তাহলে ইসলাহুন, এফালুন, ইসলাহুন এর ওজনে। তাহলে এটা মুফলিহু, মুফলিহু, মুফলিহু আহেদ, মুফলিহু, এটি অহেদটা এটি লেখা লাগবে, বুঝছিস? এটি লিখলে হবে না, এটি হবে মুফলিহু। ঠিক আছে, ওয়াহেদ। তাসনিয়ত কি হবে? মুফলিহানে,
মুফলিহানে, তাহলে কি হবে মুফলিহুনা, মুফলিহুনা, তাহলে মুফলিহুনা বাই করলাম, হয়েছে কেন হয় মুফলিহুনা। আরবি শেখা মানে আরবি শব্দটা মেন ধাতুতে যেতে হবে, মেন ক্রিয়াতে, ফির ওটা থেকে কি করি বাইরিল, আর বাড়াতে শব্দটা বাইরে গেছে, ফির ওটা থেকে ছোট শব্দ আসতে হবে, তাহলে জানলো যে মুই বুঝছো। ঠিক আছে, তাহলে দেখে মুফলিহুনা, এই যে মুফলিহুনা হালতে রফি, তাহলে হালতে রফির থেকে এটা হালতে বলা হয় হালতে রফি, মানে এটা রফার হাল। কুল্লুর হালতে রফি অর্থাৎ এই যে রফা হলে কিভাবে ফাইল হবে। আর নসবি, এটা আছে হালতে নসবি, আর একটা আছে হালতে নসবি। হালতে নসবি কি হবে মুফলিহান, মুফলিহান, মুফলিহাইনে, মুফলিহিনা। হালতে জরিদ কি হবে মুফলিহিন, মুফলিহানে, মুফলিহিনা। মুফলিহিনা কেমন করে হবে তখন, এই দেখ মুফলিহিনা, মুফলিহিনা। আলামিনা আছে না নাই, ঠিক আছে, মুফলিহিনা তখন হার পরে ইয়ে যোগ হবে, এটা হার পরে ওয়াও যোগ হচ্ছে, এটা হার পরে ইয়ে যোগ হবে, এইভাবে আসি যাবে। তদ্রুপ ফির আমরা হ্যাঁ মুফলিহিনা, তারপরে দেখ এইভাবে আল আলামিনা, তাহলে আলামিনা এইভাবে আসবে আলামিনা। তাহলে ইস্তাকদিমুনা, ইস্তাকদিমুনা, এই দেখ এটা কি শব্দ আছে, এটা হলো বাবে ইস্তেফআল থেকে এসেছে। ইস্তেফআল থেকে কিভাবে আসছে, এটা যদি আমরা এই যে ওয়াও নুনতে কাটি দেই, তারপরে আমরা ইয়া সিন তা কাটি দিলাম, তাহলে কি হল কাদামা, কাদামা মানে ঠ্যাং পাও, এই যে কাদামা। ইয়াস্তাকদিমুনা একটা আয়াত আছে না, তোমরা একটু পাও আগাইতে পারবেন না, হ্যাঁ, তাহলে পাওয়া চাবেন কিন্তু আগাইতে পারবেন না, তাহলে এই যে কাদামা থাকি ইয়াস্তাকদিমুনা এই শব্দ থেকে। এইভাবে প্রত্যেকটা শব্দ আমরা বানান শেখা লাগবে। হ্যাঁ, আগে পাশে কেমন করে বনেলি সব এই বাবদ থেকে বনে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে হল আরেকটা কথা মনে রাখতে হবে এখানে, যে ইসমুল ফাইল আর ফাইল, ফাইল যে আছে হ্যাঁ পেশ হবে, ফাইল সবগুলো পেশে যে ফাইল তা নয়, কিন্তু ফাইল হওয়ার গেলে পেশ হওয়া লাগবে। হ্যাঁ, এটি কথা মনে রাখা লাগবে। আর ইসমুল ফাইল সবসময় রফা পায় না, হ্যাঁ, কিন্তু ফাইল সবসময় রফা পায়, পেশ পায়, লাস্টে দেখো পেশ আছে। তাহলে ঘটনা হল এইভাবে আমরা আরো আগে যাবো ইনশাল্লাহ। আজ এতটুকু থাকলো, এটা কথা মনে রাখা লাগবে যে ফাইল সবসময় রফা পায়, ইসমুল ফাইল সবসময় রফা পায় না। ঠিক আছে, তাই ইনশাল্লাহ আজ এতটুকুই থাকুক আর কি। হ্যাঁ, আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।